যাবে ওই যে এই তো আমরা রেডি। আসো, এই যে মামাম রেডি হয়েছে। ইয়া চলো, মেয়ে বায়না ধরেছে তো আজকে যাচ্ছি যমুনাতে। মেয়েকেও রেডি করালাম, আমিও রেডি হলাম। বড় ছেলেটার পরীক্ষা, মেজো ছেলেটার আবার স্কুলের হচ্ছে এক্সামের একটা পরীক্ষা আছে, সেটার জন্য গিয়েছে বন্ধুর বাসায়। তো কি করব, ছোট মেয়ের আবদার, বাহিরে যেতেই হবে। আর আপনাদের সাথে আমি যেহেতু ওয়েট লসের জিনিসগুলো আমি শেয়ার করব একটু করে, সেজন্য ভাবলাম যে বাইরে গেলে আমরা কি খেতে পারি সেটাও আজকে বলে দেব। ডল নিয়ে এসছো? ইয়া দেখি ডলটা। ডল দাগ দিয়ে কি করেছো? ডলটা কান্না করবে, কোলে না ওকে। কোথায় যাচ্ছ? বাইরে পার্কে। মেয়েটা বাইরে আসবে এমন একটা ডল নিয়ে এসেছে, ও দাগিয়ে শেষ করে ফেলেছে। এটা সব সময় ও হচ্ছে দাগায়, আবার এটা নিয়ে বেশি খেলে। ওর যখন হচ্ছে 8 থেকে 9 মাসের মতো, তখনই কিন্তু এই ডলটা খুব পছন্দ করে কিনেছিল। আর এই ডলটা ওর খুব পছন্দের, বেস্ট একটা ডল ওর। তো কী করার, এটা নিয়ে এসেছি। তো বাহিরে আসবো বলে কথা, তো আমি ভাবছিলাম যে একটু মেয়েকে একটু সময় দেই, বাহিরে নিয়ে যে। বাচ্চারা কিন্তু বাহিরেই থাকতে পছন্দ করে। আর আমাদের গাড়িটার কিন্তু অনেক দিন ধরে গানের যে মিউজিকের যে এইটা সাউন্ড বক্সটা, তো সেটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল। তো সেটা ঠিক করানোর জন্য আমরা হচ্ছে থেমেছিলাম। তো এরপর হচ্ছে গানটা ঠিক করার পর আমরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর গান শুনছিলাম, আর সেগুলো তো আসলে অ্যাকসেপ্ট করা যাবে না এখানে। তো আমি আবার মাঝখানে নেমেছিলাম যে আমার মেয়েটা এতটা গাড়ির ভিতরে বিরক্ত করছিল যে কি খাবে, কিছু একটা নেবে, চকলেট নেবে, তারপর গামে নেবে, তারপর চোখ যে যে চকলেটগুলো বের হয়েছে সেগুলো নেবে। তো কি করার, ওর জন্য কিছু খাবার টাবার নিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। তো যাওয়ার কথা ছিল আমাদের পার্কে প্রথমে, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম গাড়িতে বসে যে আমরা চলো 300 ফিটে যাই। আর আমরা বের হওয়ার আগে কখনোই আমরা পরিকল্পনা করে বের হই না, কারণ হচ্ছে যখনই বাসা থেকে বের হই গাড়িতে উঠে বসি, তারপর আমাদের একটা প্ল্যান করা হয়। তো সেই জায়গাতেই যাচ্ছি আমরা। তো মনে হচ্ছিল যে একটা আমরা দুইজন হচ্ছে অনেক সুন্দর করে বেড়াচ্ছি, আর অনেক দিন পর এরকম করে গান শুনে তারপর ঘুরতে পারছি। কারণ অনেক দিন ধরে এই গানটা আসলেই চলছিল না, নষ্ট হয়ে গিয়েছিল। তো ওটা 1500 টাকা দিয়ে আজকে ঠিক করানো হলো। আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা গানগুলো শুনছিলাম, এত সুন্দর সুন্দর গান ছিল বাচ্চাদের নিয়ে। আসলে ওদের মন মতোই শুনতে হয়, এবার হচ্ছে আমাদের মন মতো আমরা শুনছিলাম। তো সেই কারণে আমাদেরও ভালো লাগছিল। আর এই জায়গাগুলো এত সুন্দর করেছে যে মনে হচ্ছিল যে এটা সিঙ্গাপুর। আপনাদের ভাইয়া তো বারবার বলছিল যে এটা সিঙ্গাপুর চলে এসেছি আমরা। তো অনেক দুষ্টুমি করে আমার সাথে, অনেক কথাই বলছিলাম। তো দেখতে দেখতে আসলে কেমন যেন বয়স হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে বুড়া বুড়ি হয়ে যাচ্ছি। দুজন আসলে এরকমই একা একা হয়ে যাবো এক সময়। বাচ্চারা কিন্তু কখনোই ছোট থাকবে না। দেখতে দেখতে দুজন বড় হয়ে গিয়েছে। আর এই যে মেয়েটাও মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, ও কিন্তু আমাদেরকে এভাবে সময় দিবে না। তো যাই হোক, আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে এই তো 300 ফিটে চলে এসেছি। আর এখান থেকে আমরা হচ্ছে ডাব কিনে নিয়েছি। ডাব খেলে এত মজা লাগে এখানকার, মানে এত মিষ্টি হয় ডাবগুলো। আর আমাদেরকে সবসময় বেছে দেয় ওই চাচাটা যে ডাবটা ভালো হবে সেইটাই সাজেস্ট করে। তো আপনাদের ভাইয়াও একটা খেয়ে নিয়েছে, আমি একটা খেয়ে নিলাম। আর এর ভিতরের যে আঁশটা ছিল এত মজার ছিল আজকে, মানে খাওয়ার পর একটা রিফ্রেশ একটা ভাব লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আরও কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে আসলে নামার ইচ্ছা ছিল, তারপর নামিনি, কারণ হচ্ছে এখানে পার্কগুলোতে এত গরম যে বাচ্চাকে দিলে ও গরমে একদমই টায়ার্ড হয়ে যাবে। তো সেই কারণে আমরা চলে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আর 300 ফিটেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, অনেক সুন্দর ডিজাইনের ব্রিজ করেছে। তো এই ব্রিজটা দেখে আমাদের কাছে এত বেশি ভালো লাগলো যে এই ব্রিজের ডিজাইনটা দেখে আমার মনে হলো যে একটা পিক ওঠাই। তো বাচ্চা নিয়ে নামলাম। তো আমার মেয়েটা নামার পরেই এতভাবে দৌড় দিচ্ছিল যে মনে হচ্ছিল যে ও খাঁচার বন্দি পাখি বের হয়েছে বাসা থেকে। আমি তো বের হই, কিন্তু ওকে নিয়ে তো প্রতিদিন বের হওয়া যায় না, যেহেতু আমি হাঁটাহাঁটি করি। আর বাচ্চা যেহেতু ছোট, ওকে নিয়ে ওর পাপা একদম খালি রাস্তায় ঘুরতে দিবে না, কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে দিবে এ আর কি। তো সে ভাবছিল যে রাস্তা পেয়ে একদমই ফ্রি ভাবে ও দৌড়াদৌড়ি করছিল। দেখো পানি, ইয়া দেখেছ?
তুমি দাঁড়াও ইয়ার সাথে। দাঁড়াও দাঁড়াও যাবে ব্যায়াম করো। ইয়া এই যে পার্ক কোথায়? ও যে ওই পাশে একটা পার্ক আছে। ওয়াও ওই যে চোর কি করতেছে। ওরে বাবা রে। এই কি কথা? তুমি কার কাছে শিখলে? সানের কাছে? সান ভাই বলেছে? ও চলো জায়গা, চলো আসো আসো, চলো আমরা পার্কে চলে যাই। যমুনা দিকে যাই। তেল দেবো, তেল নাই গাড়ি। আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণে কিন্তু বৃষ্টি হয়নি, মেঘও হয়নি, তারপরে বাতাস ছিল, আবার বোঝাও যাচ্ছিল না যে ওয়েদারটা খারাপ হবে। যখনই আমরা গাড়িতে উঠে গিয়েছি এরপরে দেখলাম ঝুমঝুম একটু করে বৃষ্টি চলে এসেছে। আর আসলে কি ভাগ্যটা অনেক ভালো যে বৃষ্টি হয়নি, আমাদের হচ্ছে ওখানে ভালো একটা সময় কাটানো গিয়েছে। তো এরপর চলে এসেছি আমরা হচ্ছে যমুনাতে। তো মেয়ে তো যেহেতু ঘুমায়নি, ওর তো ঘুম পেয়েছে, তো কি করবে, গাড়িতে ঘুমিয়ে গিয়েছে। আর এখন আমি ডাক দেইনি, কারণ হচ্ছে যতটুকু টাইম ঘুমাবে ততটুকুই কিন্তু ওর ভালো লাগবে, আর একদমই ডিস্টার্ব করবে না আমার সন্তান দিকে। আমার বাসায় যত কিছু হোক না কেন টাইমলি একদম ঘুম পাড়ানো, তারপর খাওয়ানো, সব কিছু মেনটেন করে রাখতে আমি পছন্দ করি, সেই কারণে ওরও অভ্যাস হয়ে গিয়েছে। আমরা দুজনে পার্পেল পরেছি। ইয়া পার্পেল, দেখো পার্পেল পার্পেল পার্পেল। আমরা চলে এসেছি যমুনায়। যারা আমার গত ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা প্লিজ এই ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা করে লাইক দিতে ভুলবেন না, যেহেতু আমার ভিডিওতে লাইক কম আসে। তো যারা সাবস্ক্রাইব করেনি, যদি এই ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আর যারা হচ্ছে ওজন কমাতে চান, ডায়েট করতে চান, তারা আসলে ফলো করতে পারেন আমাকে। আমি একটু একটু করে সব কিছু শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর ওজন কমানো কিন্তু একদমই সহজ না, কারণ হচ্ছে এটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম না, আমি সেটাও বলে দেব। আর এই যে দেখেন আমার মেয়েটা কিন্তু একদমই খেলতে চলে এসেছে। আর ডায়েট করতে কিন্তু একটু কষ্টই হবে প্রথমে, তারপরে আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার, তখন কিন্তু একদমই ভালো লাগবে। আমাদের ডায়েটের মধ্যে হচ্ছে প্রোটিনটা বেশি রাখতে হবে, আর যেহেতু ডায়েট করতে হবে কিসের জন্য, শরীর ভালো রাখার জন্য, বাচ্চা দেখার জন্য, নিজে ভালো থাকার জন্য। আর সুস্থ থাকতে কে বা নাই চাই, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। তো আজকে এ পর্যন্তই, আমরা খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে চলে যাচ্ছি নেক্সট ভিডিও পেতে। আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আর শুক্রবারে এত জ্যাম থাকে, এত ভিড় থাকে যে গাড়ির কারণে একটার পর একটা সিরিয়াল ধরে বসে থাকে, সিরিয়ালে অনেক সময় চলে যায়।